নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। আজকে সকলের চোখ ছিল শিল্পনগরী দুর্গাপুরে প্রধানমন্ত্রী মাননীয় মোদিজির জনসভার দিকে। এটা ছিল পাক ভারত দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির দ্বিতীয় পশ্চিমবঙ্গ সফর। মাননীয় মোদিজি কি বলেন সেদিকেই সবার নজর ছিল। এদিকে কলকাতার শিয়ালদা সিবিআইয়ের বিশেষ আদালতে এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। 2021 সালে ভোট পরবর্তী হিংসা মামলায় তৎকালীন নারিকেলডাঙ্গার ওসি সহ 3 জন পুলিশকর্মী জেল হেফাজত হয়েছে। ঘটনাটি ঠিক কী? কলকাতার কাকুরগাছি অঞ্চলে একজন পশুপ্রেমী আতপাগলা অভিজিৎ সরকার বিজেপি করত। ভোটে তৃণমূল একতরফাভাবে জয় পায়। তারপরে শুরু হয় বিজেপি কর্মীদের উপর তৃণমূলের একতরফাভাবে নির্মম অত্যাচার সারা পশ্চিমবঙ্গ জুড়ে। বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। পুলিশ বিজেপি কর্মীদের বাঁচানোর চেষ্টা তো করেইনি, উপরন্তু সমস্ত তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে, যেমন আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে করেছে। পুলিশ কোনো এফআইআর নেয়নি। দেখুন, বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যেও উঠে এসেছে। পুলিশের কাণ্ড কারখানা দেখে কোর্ট মন্তব্য করতে বাধ্য হয়েছে যে রক্ষকই ভক্ষকে পরিণত হয়েছে। বাড়ির ভিতর পুলিশের সামনেই ওই অঞ্চলের বিধায়ক পরেশ পালের নেতৃত্বে গলায় তার পেঁচিয়ে ফাঁস দিয়ে অভিজিৎ সরকারকে হত্যা করে মায়ের সামনে। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। শুধু তাই নয়, প্রয়াত অভিজিৎ সরকারের কিছু পোষ্য কুকুর ও তাদের ছোটো ছোটো বাচ্চা ছিল, তাদেরকেও লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করে এই পরেশ সরকারের দলবল। এই ঘটনা পুলিশ সামনে দাঁড়িয়ে থেকে উপভোগ করেছে। এ সম্পর্কে আমি কিছুদিন আগেও একটি ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখে নিতে পারেন। এই ঘটনায় ওই অঞ্চলের বিধায়ক পরেশ পাল ও 2 জন কাউন্সিলর, তাদের নাম স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষ, সরাসরি যুক্ত। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত দেওয়া হয়। সমস্ত সাক্ষী প্রমাণ হুঁশটাইল করা হয়। আমি নিজে দেখেছি কাকুরগাছি অঞ্চলে বিধায়ক পরেশ পালদের কি দুর্দণ্ড প্রতাপ। কাকুরগাছি অঞ্চলে কার কয়টি মাথা আছে যে বিধায়ক পরেশ পালদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়? সিবিআইয়ের তদন্তকারী অফিসার গত 30 জুন বিশেষ সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় এবং এতে 18 জন অভিযুক্তের নাম দেওয়া হয়। এই চার্জশিটে পরেশ পালদের সকলের নাম আছে। এত কিছুর পরেও সিবিআই তদন্তে পরেশ পাল, স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষ এবং নারকেলডাঙ্গা থানার ওসি সহ আরও 2 জন পুলিশের বিরুদ্ধে রিপোর্ট জমা দেয় বিশেষ সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা। নারকেলডাঙ্গা থানার তৎকালীন ওসি মিস্টার শুভজিৎ সেন, তদন্তকারী অফিসার বা এই কেসের আইও মিসেস রত্না সরকার এবং একজন হোমগার্ড শ্যাম দেবনাথকে সিবিআইয়ের বিশেষ আদালত জেল হেফাজতে নির্দেশ দেন। নিহত অভিজিৎ সরকারের প্রতিবেশী শ্রীমতী সুজাতা দে, যিনি এই খুনের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত, তাকেও জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। এর আগে সুজাতা দের দাদা অরুণ দেকে এই ঘটনার জন্য পুলিশ গ্রেপ্তার করেছে। এরা আজকে জামিনের জন্য বিশেষ সিবিআই আদালতে হাজির হয়েছিলেন। তৎকালীন ওসি মিস্টার শুভজিৎ সেন বর্তমানে অবসর গ্রহণ করেছেন, তবুও তিনি ছাড়া পাচ্ছেন না। অভিজিৎ সরকারকে ভোটের ফল প্রকাশের দিনই খুন করেছিল বিধায়ক পরেশ পাল এবং তার দলবল। এখন পরেশ পালরা পালিয়ে বেড়াচ্ছেন এবং কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন। আসুন, নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা, যিনি মৃত্যু ভয়কে উপেক্ষা করে তৃণমূলের বিরুদ্ধে একা লড়াই চালিয়ে যাচ্ছেন। অনেক সময় বিজেপিও তার সাথ দেয়নি,
তবু তিনি এককভাবে লড়াই করে যাচ্ছেন। তিনি কি বলছেন শুনে আসি। এরকম অনেক অভিজিতের খুন এই নারকেলডাঙ্গা থানা এলাকায় হয়েছে, বা এই অফিসার থাকতে এরা অনেক খুনকে এরা ধামাচাপা দিয়েছে, ফলস এফআইআর করে, সাদা কাগজে সই করে। মহামান্য বিচারক আজকে সেগুলো তার কাছে সামান্য একটা কেস এসছে, তদন্ত যদি চলে এদের বিরুদ্ধে দেখবেন এরকম অনেক কেস এরা ধামাচাপা দিয়েছে। অনেক মায়ের কোল খালি হয়ে গেছে, কিন্তু আসামিরা আজকে ঘুরে বেড়াচ্ছে এদের দৌলতে। আচ্ছা, এই সাদা কাগজে সই করেছিল রত্না সরকার, রক্ত ধুয়ে দিয়েছিল এই শুভজিৎ সেন, দীপঙ্কররা। তাহলে এই যে এতগুলো এভিডেন্স এরা নষ্ট করেছে, তা সেগুলোকে তো কালেক্ট করতে সময় লাগবে, তা সেই সময়টাই লেগেছে সিবিআই। যাক, হয়েছে তো। যেসব তৃণমূল কর্মী এখনও গুন্ডামি মাস্তানি করে যাচ্ছেন এবং যেসব পুলিশ কর্মী তৃণমূলের গুন্ডামি মাস্তানিকে প্রশ্রয় দিচ্ছেন, এই রায় তাদের জন্য একটি আলটিমেটাম। একবার আইনের পেছে পড়লে আইন কাউকে ছেড়ে কথা বলে না, সে যতই প্রভাব প্রতিপত্তিশালী হন না কেন। আমার প্রশ্ন, ভারতের বিভিন্ন রাজ্যের ক্ষমতাসীন দলের মুখ্যমন্ত্রীরা দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়ে জেলে গেছেন, আর মমতা ব্যানার্জি এত দুর্নীতি করেও জেলে বাইরে যাচ্ছেন না কেন? ভাইপোর দুর্নীতি প্রকাশ্যে, তবু সিবিআই ভাইপোকে গ্রেপ্তার করছে না কেন? এখানেই ডালমে কুছ কালা হয় তত্ত্ব সামনে চলে আসে। এই জন্যই শিক্ষিত বাঙালি সমাজ মনে প্রাণে বিজেপিকে বিশ্বাস করতে পারছে না। বিজেপির উচ্চ নেতৃত্ব বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করুন। মমতা ব্যানার্জি বা ভাইপো গ্রেপ্তার হলেই তৃণমূলের দফাদারি অনেক কমে যাবে এবং বিজেপির মরাগাঙে বান আসবে। উত্তরের কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনার চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।